যুবক ভাইরা, সান্ত্বনার একটা হাদিস আমি আপনাদেরকে মুসলিম শরীফ থেকে শোনাই। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে মোহাব্বত করে আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও আদম সন্তানেরা, ও আমার বান্দারা, যদি তোমাদের জীবনের গুনাহ আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরে যদি তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ফাগফারতু লাকা, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই কারণে আমরা হতাশ হব না, নৈরাশ হব না। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আজকের এই মাহফিল থেকে তওবা করে যাব। নতুন করে আমরা জীবনকে আবার শুরু করব। সাহাবায়ে কেরামের মতো তওবাটা যদি আমাদের তওবা যদি সাহাবায়ে কেরামের মতো তওবার মতো হয়। নবীজির কাছে একজন সাহাবী আসলো, নাম হলো মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বলে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি নাপাক হয়ে গিয়েছি। আল্লাহর নবী চেহারা ঘুরিয়ে নিলেন। সাহাবী এদিক থেকে আবার ওদিকে গিয়ে বলে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে পবিত্র করে দেন। নবীজি আবার চেহারা ঘুরিয়ে নিলেন। সাহাবী এদিকে এসে আবার বলল, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে পবিত্র করে দেন। চারবার স্বীকারোক্তি করার পরে আল্লাহর নবী বললেন, ফিমা উতাহহিরুকা, ও আমার সাহাবী, কোন জিনিস থেকে আমি তোমাকে পবিত্র করব? এবার মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহহিরনি মিনাজ জিনা, ওগো নবীজি, আমি জিনা করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি, এই জিনা নামক গুনাহ থেকে আপনি আমাকে পবিত্র করেন। ইসলামী শরীয়তের শাস্তি হলো, অবিবাহিতা নারী পুরুষ যদি জিনা করে তাহলে তাদেরকে 100 দোররা দেওয়া হবে। ইসলামী শরীয়তের শাস্তি হলো, বিবাহিত পুরুষ নারী পুরুষ যদি তারা অবৈধ সম্পর্ক করে তাহলে তাদেরকে মাটিতে অর্ধেক পর্যন্ত রেখে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হবে। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহিত ছিলেন। আল্লাহর নবীর তার স্বীকারোক্তির দ্বারা তো এখন তাকে শাস্তি দেওয়া লাগবে। আল্লাহর নবী প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবীরা, আশারি বা খমরন, এই যে তোমাদের ভাই মাইজ ইবনে মালিক, সে যে বলতেছে সে জিনা করেছে, এই কথাটা কি সে মদ পান করে বলতেছে? একজন সাহাবী দাঁড়িয়ে তার মুখ থেকে ঘ্রাণ নিয়ে দেখলো কোনো মদের গন্ধ নেই। আল্লাহর নবীকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা শারিবা খমরন, আপনার সাহাবী মাইজ ইবনে মালিক যা বলতেছে সুস্থ সবল হয়ে বলতেছে, সে মদ পান করেনি। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, আবিহি জুনুন, তার সাথে কি কোনো উন্মাদনা আছে, পাগলামি আছে? সাহাবায়ে কেরাম বললেন, না, কোনো পাগলামি নেই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই সাহাবীকে শাস্তির ব্যবস্থা করলেন। হুদুদ দেওয়া হলো, কিসাস দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম পরস্পর আলোচনা করতেছে, মাইজ ইবনে মালিক গুনাহ করেছিল, আল্লাহ তো গোপন রেখেছিল, কিন্তু নিজে প্রকাশ করতে গেল কেন? কত মারাত্মক ভুল করলো সে। প্রকাশ যদি না করতো তাহলে তো এভাবেই সে চলে যাইতো। আল্লাহর নবী এটা শোনার পরে বললেন, এই তোমরা তোমাদের ভাই মাইজ ইবনে মালিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কেন কেন? তোমরা তো জানো না, আমি নবী জানি। আল্লাহর নবী বলেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন, আমার সাহাবী মাইজ ইবনে মালিক এমন তওবা করেছে, তার এক তওবা যদি আমার পুরা গুনাহগার উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয়, লাওয়াসিয়াতহুম, একজনের তওবা সবার গুনাহর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমাদের ভাই মাইজ ইবনে মালিক সে তো এমন তওবা করেছে, তার একজনের তওবা যদি পুরা উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে। অতএব সাহাবায়ে কেরামের তওবা কি কম ছিল না অনেক বেশি ছিল? তাদের অনুশোচনা, তাদের তওবা, তাদের দিলের অশান্তি এটা অনেক বেশি ছিল। কখন গুনাহ থেকে ক্ষমা পাবে, কখন আল্লাহর কাছ থেকে মাফ নিবে, এই আশাই ছিল। এজন্য আমরা অনুকরণ করব কাদেরকে? সাহাবায়ে কেরামকে। আমার অনেক যুবক ভাইদেরকে যদি আমি এখনো প্রশ্ন করি, ভাই আপনি কাকে অনুসরণ করে চলেন? ভাই আপনার আইডলকে, আইকনকে?
বলে অমুক খেলোয়াড় আমার আইডল, আর্জেন্টিনার প্লেয়ার, ব্রাজিলের প্লেয়ার তাদের আইডল, নায়ক তাদের আইডল, নায়িকা তাদের আইকন, এরকম খেলোয়াড় তাদের আইডল আইকন। ও ভাই, আল্লাহর কসম, আপনার জীবনের আইডল নায়ক নায়িকা খেলোয়াড় হবে না, আপনার জীবনের আইডল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সাহাবীরা। জোরে বলেন ঠিক কিনা? আজকে তো এই কারণেই জীবনে অশান্তি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদেরকে যদি আমরা জীবনের আইডল আইকন হিসেবে গ্রহণ করে নিতে পারি, যুবক ভাই, মুরব্বী বাবারা, সাহাবায়ে কেরামের জীবনীগুলো আমরা পড়ি না, যদি পড়তাম তাহলে তাদের মতো হওয়ার চিন্তা ভাবনা জাগতো। অনেক যুবক ভাইয়েরা কবিদের জীবনী পড়ে, অনেক নায়িকাদের জীবনী পড়ে, নায়কের জীবনী পড়ে, এদের জীবনীর মধ্যে কোনো ভালো দিক নেই। আপনি সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, আপনার ঈমান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এই যে আমার আগে হুজুর বয়ান করেছেন হযরতে বেলালের ব্যাপারে, এই যে সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে ঈমান দীপ্ত ঘটনাগুলো শুনলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, শাসনকর্তা ছিলেন। ওনার মতো ব্যক্তি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলতেছেন, ও ভাই খাব্বাব, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার উপর যেই পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, দুই একটা ঘটনা আপনি আমাদেরকে শোনান, আমরা শুনে ঈমান তাজা করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলতেছেন, যেই উমরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, কোনো রাসূল নেই। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, নবীজি বলেন, আমার পরে যদি কোনো নবী হতো, রাসূল হতো, সেটা আমার উমর হতো। জোরে বলেন আল্লাহু আকবার। যেই উমরের ব্যাপারে আল্লাহর নবী বুখারীর হাদিস, উমরকে বলেন, উমর, তুমি যেই রাস্তা দিয়ে মদিনার হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না। আল্লাহু আকবার বলেন। যেই ওমর বলেন, ওই ওমর, যেই ওমর মদিনার মিম্বরের মধ্যে, মসজিদের মিম্বরের মধ্যে বসে বসে হাজার হাজার দূরে কিলোমিটার সেনাবাহিনীদেরকে দিক নির্দেশনা দেয়, ওই দিক দিয়ে কাফেররা আসতেছে, ওই দিক দিয়ে কাফেররা আসতেছে। বলেন আল্লাহু আকবার। এই উমর হলেন সেই উমর, যেই উমরের একটা চিঠি পেয়ে নীল নদে পানি চলে আসছে। উনার মতো এমন জালিলুল কদর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই খাব্বাব, ঈমান আনার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার উপর যেই পরিমাণ জুলুম নির্যাতন অত্যাচার করা হয়েছে, আপনি আমাদেরকে দুই একটা ঘটনা শোনান। এবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ও ভাই, আমরাও তো ঈমান এনেছি, উনারাও তো ঈমান এনেছিল। ঈমানের জন্য আমরা কতটা কষ্ট স্বীকার করেছি, আর ওনারা কি করেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, নিজের শরীর থেকে নিজের চাদরটা তিনি খুলে ফেললেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর খুলে ফেলে হযরতে ওমরকে বললেন, ও ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে কাফের মুশরিকরা যে পরিমাণ আমাকে নির্যাতন করেছে, এগুলো মুখে বলা যাবে না। কাপড় খুলে দিলাম, আপনি আমার পিঠটা দেখে নেন। হযরতে ওমর ভালো করে তাকিয়ে দেখলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের দৃশ্য দেখে বসা থেকে আশ্চর্য হয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খাব্বাব, এই যে আপনার পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, এগুলো কিসের গর্ত? কখনো কি বড় ধরনের কোন রোগ হয়েছিল, কোন বসন্ত হয়েছিল আপনার? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতীত দিনের কথা মনে পড়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না, বড় ধরনের কোনো রোগ হয়নি, কোনো বসন্ত হয়নি, তবে পিঠের মধ্যে এত বড় বড় গর্ত দেখা যায়, এগুলো আমি ঈমান আনার কারণে কাফেররা আমার উপর যে জুলুম করেছে তার বাস্তব প্রমাণ। আল্লাহু আকবার। আমি আপনি কি করেছি, আমি আপনি কি করতেছি, সাহাবায়ে কেরাম ওনারা কি করেছেন, ওনাদের কাছে ঈমান, ঈমানের মূল্যবোধ কত বেশি ছিল। যুবক ভাইয়েরা, বর্তমান বড়ই ফিতনা চলতেছে,
ইমান ধ্বংসাত্মক কাজ চতুর্দিকে আমাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে। এই কারণে আমি মনে করি বেশি বেশি ইমান নিয়ে আলোচনা করা দরকার। কেননা যদি আমি মুসলমানের যদি ইমান না থাকে তাহলে কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? ইমান নেই আমার নামাজ পড়ে কোনো লাভ আছে? ইমান ছাড়া আমার ইবাদত আমলকে আল্লাহর কাছে কবুল হবে? বর্তমানে চতুর্দিকে ইমান ধ্বংসাত্মক ফিতনা চলতেছে। ইহুদি নাসারা খ্রিস্টানরা ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে ইমানদারের ইমানকে নষ্ট করার জন্য। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কাফেররা আমাকে মারধর করেছে, শরীর রক্তাক্ত করেছে, মরুভূমির উত্তপ্ত বালির উপর আমাকে শুইয়ে রেখেছে। এরপরেও যখন এই কাফেররা দেখলো আমি খাব্বাব ঈমান থেকে সরে যাই না, হযরতে খাব্বাব হযরতে ওমরকে বলতেছেন, এরপরেই কাফেররা জ্বলন্ত কয়লা প্রজ্বলিত করে সেই কয়লার উপর আমাকে রাখলো, আমার কবরের মধ্যে শিকল দিয়ে বেঁধে জ্বলন্ত কয়লার উপর রেখে টেনে টেনে আমাকে এদিক থেকে ওদিকে নিয়েছে, ওই দিক থেকে এদিকে এনেছে। জ্বলন্ত কয়লার আগুনের উপর রেখে আমাকে টানাটানি করার কারণে আমার শরীরের গোশতগুলো চবড়িগুলো খসে খসে পড়েছে। আমার শরীরের গোশত আর চবড়ি খসে খসে পড়ে জ্বলন্ত কয়লার আগুন নিভেছে। হযরতে খাব্বাব বলেন, একবারের জন্য আমি আমার আল্লাহকে বলিনি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বলে আর হযরতে ওমর ওনার চোখ দিয়ে পানি পড়ে। এবার হযরতে ওমর বললেন, ও খাব্বাব, এই যে আপনার পিঠের গর্তগুলো কিভাবে হলো? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফেররা যখন দেখলো এরপরেও আমি ঈমান ছাড়ি না, জ্বলন্ত কয়লার উপর আমাকে রেখে আমার বুকের উপর বড় একটা পাথর রেখে দিল। আমার পিঠের নিচে হলো জ্বলন্ত কয়লা আর বুকের উপর বড় একটা পাথর। কাফেররা এই বড় পাথরের উপর জুড়ে তারা চাপ দিল, পিঠের নিচের কয়লাগুলো পাথরে চাপ দেওয়ার কারণে আমার পিঠে ঢুকে গেল। ওগো আমিরুল মুমিনিন, এই যে আমার পিঠের ভিতরে জ্বলন্ত কয়লা ঢুকে গিয়েছিল, সেই দিন থেকে যে পিঠ ছিদ্র হয়েছে আজও পর্যন্ত পিঠের মধ্যে গোশত হয়নি। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত জীবন। ঈমানের জন্য তারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, একবারের জন্য তারা ঈমান ছাড়েনি। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর তো আপনাদেরকে বলেছেন, আমিও আপনাদেরকে হুজুরের মতোই বলি, তাকরার করি, ঈমানদারের কাছে তার ঈমান নিজের জীবনের চেয়ে অনেক দামি। জোরে বলেন ঠিক কিনা? ঈমানদার ঈমানের জন্য প্রয়োজন হলে সব ছাড়বে, কিন্তু ঈমান ছাড়তে পারে না।